এবং 2 চাকার মোটরসাইকেল এবং সাইকেল এখানে রাখা থাকে। সেই মুহূর্তে প্রায় ঘন্টাখানেক আগের ঘটনা, সেই মুহূর্তে একটি স্কুটি দাঁড়িয়েছিল এবং স্কুটির ওপরেই ভেঙে পড়ে এই খোড়ারের ঐতিহ্যশালী তামা পিতলের যে ব্যবসা, সেই ব্যবসার সঙ্গে আজ থেকে 200-250 বছর ধরে জড়িয়েছিলেন এই মাঝি পরিবার। রেমালের ছোবলে খরারে ভেঙে পড়ল 250 বছরের প্রাচীন অট্টালিকা। আমাদের প্রতিনিধি কুণাল সিংহরার থেকে জেনে নেব কিভাবে এই অট্টালিকাটি ভেঙে পড়ল, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। ঘটনাটা কি ঘটেছিল? কোনটা আজকেরটা? হ্যাঁ, ঘটনাটা কি ঘটেছিল? দেখো সৌমি, এই মাঝি পরিবারের বাড়িটি চুন সুরকির অট্টালিকা, প্রায় 250 বছরের প্রাচীন। আচ্ছা। বিভূতি মাঝি, যিনি খোড়ারের নামজাদা কাঁসা পিতলের ব্যবসায়ী ছিলেন, তার ছিল বাড়ি এইখানে, ছিল গদি এবং সঙ্গে ছিল তার পরিবার। সময়ের সাথে সাথে খোড়ারের কাঁসা পিতলের গরিমা যেমন আজকে লুপ্ত, ঠিক তেমনি এই বাড়িরও বংশধরদেরও অবস্থা সঙ্গীন। বাড়িটি কোনো মতেই তারা সংস্কার করার অবস্থায় নেই। বাড়ি ভালো করে দেখলেই বোঝা যাবে এখানে ওখানে বট গাছের চারা, চুনসুরকির দেয়াল খসে পড়ছে। আজকে সুপার মার্কেট খোড়ারের 3 নম্বর ওয়ার্ডের সামনে এই বাড়ির সামনের অংশটি ভেঙে পড়ে ঠিক 6টা নাগাদ। সৌভাগ্যক্রমে ওই সময় ওই বাড়ির ওই কার্নিসের নিচে কোনো লোক ছিল না, কিন্তু বাজার চলাকালীন সকাল থেকে গম গম করে ওই এলাকাটা, যাদের নির্দিষ্ট ব্যবসা করার কেন্দ্র নাই, তারা ওই নিচেতেই সবজি নিয়ে এসে বিক্রি করেন। বিশেষ করে অনেক মহিলারা। যদি সেই সময় ব্যাপারটা ঘটতো তাহলে কিন্তু অবধারিত একটা জীবনহানির আশঙ্কা থাকতোই। তার মানে হতাহতের কোনো খবর নেই? না, হতাহত তো ছিল না কেউ, শুধুমাত্র একটা স্কুটি ছিল, একজন সবজি বিক্রেতা স্কুটিটি রেখে ভেতরে সবজি স্কুটিতে কি কোনো ক্ষতি হয়েছে? স্কুটিটি খুবই মানে ওই যে চাঙড়গুলো ভেঙে পড়ে স্কুটিটির সামনের অংশটি এবং হ্যান্ডেলটি ক্ষতিগ্রস্ত। বর্তমানে ওইটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটুকু খবর পেলাম যে ওটি সারানোর জন্য পাঠানো হয়েছে। আচ্ছা, ওখানে কি কোনো পুরাতত্ত্ব দপ্তরে কোনো খবর দেওয়া হয়েছিল বাড়িটা সংস্কারের জন্য, যখন নিজেরা করতে পারছে না সেই সময়? আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক খোড়ারের সিপিএম নেতা জানালেন, তিনি বারবার অনুরোধ করা সত্ত্বেও ভিডিওর সামনে এলেন না। তিনি যেটুকু বললেন এবং নাম প্রকাশে অনিশ্চিত, তিনি জানালেন যে 2005 সাল নাগাদ তারা যখন ক্ষমতায় ছিলেন, এই পুরাতত্ত্ব বিভাগে তারা আবেদন জানিয়েছিলেন বাড়িটি সংস্কারের জন্য, এবং বাড়িটি সংস্কারের জন্য আবেদন জানানোর পর পুরাতত্ত্ব দপ্তরের আধিকারিকরাই বাড়িটি পরিদর্শনও করেছিলেন। তারপর থেকে আর কোনো কিছুই কাজ এগোয়নি এবং সেটাই এই যে বর্তমান ক্ষমতাসীন শাসক দল, তাদের ঔদাসীন্যে এই ব্যাপারটা ঘটেছে, নইলে আগেই হয়ে যেত বাড়িটি সংস্কার। কারণ খোড়ারের ঐতিহ্যের সাথে সাথে নন্দী বর্ধন যে পরিবার ছিল কাঁসা পিতলের কারবারি, তার থেকেও বেশি দান ধ্যান জন্য বিখ্যাত ছিলেন এই বিভূতি মাঝি, যার হাত ধরে খোড়ারে কিন্তু কাঁসা পিতলের ব্যবসা শুরু বলা যেতে পারে। আচ্ছা, এই যে বাড়িটি দেখে তো মনে হচ্ছে বহুদিনের পুরনো, এটা কত বছরের পুরনো হতে পারে বাড়িটি? ও বলছি তো 1812 সালের বাড়ি, লেখা আছে। যে অংশটা ভেঙে পড়েছে, এটা কোন অংশটা বাড়ির? এটা দুর্গা দালানের পেছনের দিক। আচ্ছা, দুর্গা দালানের পেছন দিক। আপনাদের এই যে দুর্গা দালান, বহু বছরের তো দুর্গা পুজো হয়। কত বছরের দুর্গা পুজো হয় আপনাদের? বাড়ি 2 থেকে 250 বছর ধরে এই পুজো এসছে, মাঝিদের দুর্গা পুজো। আচ্ছা, ভেতরে এই বাড়িতে কে বসবাস করেন? হ্যাঁ, বাড়িতে ফ্যামিলি থাকে। এইরকমই বাড়ি কি চুনসুরকি দেয়াল না আপনারা? রিপেয়ারিং করা আছে, বাড়িটা রিপেয়ারিং করা যায় বসবাসের মতো উপযোগী। যে এই বাড়ির যে ভেঙে পড়ার পেছনে কি আপনি রেমালের যে বৃষ্টি বা ঝড়ের প্রভাব, তাতে কি ভেঙে পড়লে বাড়িটা? ঝড়ের প্রভাব তো কিছুটা আছে, বৃষ্টি হচ্ছে, কিছুটা ভাঙাও ছিল, কিছুটা ফাট ধরেছিল। ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত কেউ হননি? ক্ষতিগ্রস্ত তেমন কিছু হয়নি। নিচেটা একটা মোটর সাইকেল ছিল, সেটা সামনের দিকটা কিছুটা ক্ষতিগ্রস্ত। সংস্কার, আশু তো সংস্কার প্রয়োজন। এই মুহূর্তে তো করার মতো কোনো, এই মুহূর্তে আপনাদের সেই সামর্থ্য নেই বাড়িটা সংস্কার করার?
এটা দুর্গা দালান আর কি। এটা দুর্গা দালানটা সংস্কার করার মতো সামর্থ্য আপনাদের নেই। এটা তো বহু প্রাচীন ঐতিহ্য বহন করছে মাঝিদের। আপনারা এই কোথাও আবেদন জানিয়েছিলেন এই যে প্রাচীন বাড়ি 200-250 বছরের বাড়ি তার সংস্কার করার জন্য কোথাও আবেদন জানিয়ে? আপনার নামটা? পুলক মাঝি। ধন্যবাদ। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।